বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন এবং প্রথমে হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টের আদেশে যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে কোনো আশার আলো আমি যতটুকু আইন বুঝি আমি দেখাতে পাচ্ছি না। সেটার কারণ হচ্ছে আমাদের একজন প্যানেলিস্ট বললেন সরকারের মানবিক মুখ। সরকারের মুখটা এতই মানবিক, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার অধীনে থাকা শিক্ষামন্ত্রী এবং তাদের অধীনস্থ সংস্থা এসএসসি বা অন্যান্য সংস্থাগুলোতে যার পদে ছিলেন তারা কোটি কোটি টাকা নিয়ে অবৈধভাবে কিছু লোককে নিয়োগ করেছিলেন। যদি না করতেন তাহলে তো হাইকোর্টে মামলা হতো না। এটা একটা মানবিক বলে। তারপরে হাইকোর্টে যখন মামলা হলো, কোর্টের নির্দেশে সিবিআই কিছু প্রমাণ জোগাড় করে একটা তালিকা হাইকোর্টে দিল যে এই ব্যক্তিরা অবৈধভাবে চাকরি পেয়েছে। তখন আপনি 3টে এফিডেভিট দেখাচ্ছেন। হাইকোর্ট জানতে চাইল যে এই লোকগুলো অবৈধভাবে চাকরি পেয়েছেন কিনা। এসএসসি কিন্তু অস্বীকার করেনি যে এরা অবৈধভাবে চাকরি পেয়েছে। ঠিক। এসএসসি এটাও অস্বীকার করেনি যে সিবিআই যাদের চিহ্নিত করেছে তাদের বাইরে আরও অবৈধভাবে চাকরি পাওয়া লোক আছে। তো 3বার এফিডেভিট দিয়েও যখন বৈধভাবে কারা চাকরি পেয়েছে তাদের তালিকা দিতে পারলো না রাজ্য সরকারের কোনো সংস্থা, তখন হাইকোর্ট চাকরিটা বাতিল করলো। সুপ্রিম কোর্টে গিয়ে একই ঘটনা হলো। তো এটা হচ্ছে আর একটা মানবিক মুখ। এখন এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যারা বৈধভাবে চাকরি পেয়ে কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে প্রতারণা করছে। আমি বলছি কেন বলছেন? কারণ রাজ্য সরকার হাইকোর্টে দিল না তালিকা, সুপ্রিম কোর্টে দিল না তালিকা। আজ যদি তালিকা তারা দেয়ও, দিতে পারবে না, তাহলে কি কোর্ট প্রশ্ন করবে না যে আপনি তাহলে হাইকোর্টের তালিকা কেন দেননি, সুপ্রিম কোর্টের তালিকা কেন দেননি?